বিএনপি হঠাৎ একটা ব্যতিক্রমী কাজ করলো। কি করলো দর্শক? বিএনপির জন্য এটা তাৎপর্যপূর্ণ হলেও সরকার এটা নিয়ে নিঃসন্দেহে কিছু নেতিবাচক রাজনীতি করবে। সরকার না করলেও সরকারের কিছু পোষ্য লোক আছে, শাহরিয়ার কবির কিংবা মানিক, সাবেক বিচারপতি মানিক, এরা দেখবেন যে এটা নিয়ে কিছু কথাবার্তা বলবে। কিন্তু বিএনপির এই কাজটা ওভারঅল চমৎকার হয়েছে। কারণ সরকার এখন যেভাবে পাকিস্তান প্রেমী হচ্ছে, পাকিস্তানকে যেভাবে সামনে আনছে, পাকিস্তান যেভাবে এই সরকারের কাছে এখন মহা দলিলে রূপান্তরিত হচ্ছে, যে খুব সুন্দর দলিল, পাকিস্তান সরকারের কাছে অনুসরণীয় দলিল, এক্সাম্পল, সেই প্রেক্ষাপটে বিএনপির এই কাজটা চমৎকার হয়েছে বলবো। দর্শক, খবরটা হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। দেখেন, এটা রাজনীতিতে ওভারঅল স্বাভাবিক হওয়ার কথা। বিভিন্ন রাজনৈতিক দল বা এই যে ডিপ্লোম্যাটিক মিশনগুলো, বাংলাদেশের যেসব মিশন আছে, তারা তাদের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে সরকারের সাথে, সিভিল সোসাইটির সাথে, বিভিন্ন অ্যাক্টরের সাথে, রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবে, বৈঠক করবে। এটা একেবারেই স্বাভাবিক কাজ এবং এটা জেনেভা কনভেনশনে বৈধ, সমস্যা নেই, এবং সবাই করে। সেটা নিয়ে আলাদাভাবে নাক ছিটকানো বা আলাদাভাবে কোনো কথা ওঠা বা আলাদাভাবে বিশ্লেষণ করারও এরকম প্রয়োজনীয়তা নেই। এটা রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। অস্ট্রেলিয়া হাই কমিশনের সাথে বৈঠক করেছে, এটা নিয়েও তেমন কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে সরকারের কাছে যে পাকিস্তান হাই কমিশনের সাথে মির্জা ফখরুল বৈঠক করেছে। তো এটাকে তো বলার কথা এভাবে যে পাকিস্তানের সাথে মিলে ষড়যন্ত্র করছে সরকার হটানোর। আইএসআইর এজেন্ট বিএনপি, আইএসআই টাকা পয়সা দিবে, টাকা পয়সা খাচ্ছে, বড় কিছু করতে যাচ্ছে, নানানভাবে এরকম বলার কথা। কিন্তু আওয়ামী লীগের সেই বলার সুযোগ এখন আর নেই। কেন নেই? বর্তমান পাকিস্তান সবচেয়ে, ভারত যেরকম আওয়ামী লীগের বন্ধু সরকার ভারতের, তো বর্তমান পাকিস্তানের যে সরকার, তারা কিন্তু ওইরকমই আওয়ামী লীগের বন্ধু। বাংলাদেশে গণতন্ত্র প্রশ্নে পাকিস্তানের অবস্থান কিন্তু ভারত চীনের মতো, আওয়ামী লীগকে অন্ধভাবে সমর্থন দিয়ে যায়। এই কারণেই আপনি দেখেছেন যে ইদানিং পাকিস্তান খুব প্রশংসা করে, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আম পাঠান পাকিস্তানের রাষ্ট্রনায়কদের, এবং ওবায়দুল কাদেরও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য তার কাছে দলিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপিকে, মির্জা ফখরুলদেরকে শিখতে বলেছে। তো এখন আওয়ামী লীগের নৈতিক কোনো ভিত্তি নেই বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো, যে পাকিস্তানের হাইকমিশনের সাথে বৈঠক করেছে, ষড়যন্ত্র করেছে, গোপনে এই করতে যাচ্ছে, সেই করতে যাচ্ছে, এরকম বলার কোনো স্কোপ এখন আর নেই। কারণ আপনারা খেয়াল করেছেন কিনা যে এই যে 7 জানুয়ারি ডামি নির্বাচন হলো, সেই নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তার মধ্যে ভারত, চীন, রাশিয়ার সাথে সাথে পাকিস্তানও কিন্তু আছে। আগে ভাগে তারা ওয়েলকাম জানিয়েছে, নির্বাচনকে বৈধতা দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচন করতে হবে, যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা যে সুরে কথা বলেছে ওই সুরে কোনো কথা পাকিস্তান বলেনি। বাংলাদেশের বিরোধীদের উপর দমন পীড়ন কিংবা মানবাধিকার লঙ্ঘন বা বিভিন্ন বড় বড় ঘটনা, কোনো বিষয়ে পাকিস্তান কথা বলেনি, আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তা পাকিস্তান হচ্ছে মূলত এখন আওয়ামী লীগের বন্ধু, বা আওয়ামী লীগ হচ্ছে পাকিস্তানের দালাল। আইএসআইয়ের সাথে, রর সাথে যেরকম এখন সম্পর্ক আওয়ামী লীগের, আইএসআইয়ের সাথেও এরকম সম্পর্ক। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপির প্রতি পাকিস্তানের তেমন কোনো আগ্রহ আমার মনে হয় নেই। আর জামাত, পাকিস্তানে যারা ক্ষমতায় তারা তো জামাত বিরোধী, অতএব জামাতের সাথে আলাদা কোনো খাতিল তারা করতে আসবে না। পাকিস্তানের যারা ক্ষমতায় তারাও জামাত বিরোধী, বাংলাদেশের যারা ক্ষমতায় তারাও জামাত বিরোধী। অতএব সহজ হিসাব, সম্পর্কটা এখানে আওয়ামী লীগের সাথে পাকিস্তানে ভালো থাকবেই, সেটাই হচ্ছে দর্শক। অতএব বিএনপি যে কাজটা করলো এটা আসলে সুন্দর কাজ হয়েছে। আওয়ামী লীগ কী বলে সেটা আমরা দেখব, কিন্তু আওয়ামী লীগ কিছু না বললেও, এখন না বললেও শাহরিয়ার কবির, শামসুদ্দিন মানিক, এরা কখনো না কখনো বলবে যে পাকিস্তান হাইকমিশনের সাথেও মির্জা ফখরুল বা বিএনপি বৈঠক করে। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 6 জুন এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপি সূত্র জানায়। আমরা বিশ্লেষণ করছি একদিন পরে, 7 জুন 24। সূত্র মতে মির্জা ফখরুল বেলা 11টা থেকে দুপুর 12:15 পর্যন্ত গুলশানে অস্ট্রেলিয়ার হাইকমিশনার কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্দিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেন। এরপর পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে
বিকাল 5টা থেকে 5:45 পর্যন্ত ওই বৈঠক হয়। এই সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। তবে বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে কিছু না জানানোটা ইম্পর্টেন্ট। ভারতের নির্বাচনের পর মোদি যখন সরকার গঠন করতে যাচ্ছে, আবার শপথ নিতে যাচ্ছেন, সেই সময়ের প্রাক্কালে এ ধরনের বৈঠকের একটা তাৎপর্য থাকতে পারে এবং স্বাভাবিকভাবে যে মোদিকে বিএনপি জামাত এরা ওয়েলকাম জানাবে কিনা এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই সময়ে পাকিস্তানের সাথে বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে। এটা বিএনপির জন্য খুব তাৎপর্যপূর্ণ হলেও সরকার সরাসরি না বললেও তাদের লোকজনের মাধ্যমে বিএনপিকে খোঁচা দেয়াবে, এতে কোনো সন্দেহ নেই।